সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। নির্বাচন নিয়ে আমরা সকলকে আশ্বস্ত করতে চাই, এখানে নির্বাচন কমিশন আছে। নির্বাচন 12ই ফেব্রুয়ারি ঘোষিত হয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি তারা শেষ করে এনেছে এবং নির্বাচনের জন্য সাধারণত যে ধরনের চ্যালেঞ্জগুলো থাকে সেই ধরনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সরকার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। এখন দেখা যাচ্ছে যে কিছু বাড়তি চ্যালেঞ্জ আমাদের সামনে চলে আসছে, সেইগুলো মোকাবেলা করার জন্য আমাদেরকে আসলে আরও বেশি প্রস্তুতি নিতে হবে। আপনারা জানেন যে নৃশংস একটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আমাদের সকলেরই প্রিয় হাদি, যাকে আমরা এখন শহীদ হাদি বলছি। এই যে সহিংসতা করে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, আগুন দিয়ে একটা ভীতিকর অবস্থার সৃষ্টি করা, এটা করাই হচ্ছে যাতে নির্বাচনটা অনিশ্চয়তার দিকে চলে যায়, নির্বাচন নিয়ে একটা ভীতির পরিস্থিতি সৃষ্টি হয় এবং মানুষ নিরুৎসাহিত হয়। সেজন্যই আমরা বাড়তি কাজ হিসেবে বলছি এই ব্যবস্থাগুলো আজকে দেখছেন, ভোটের গাড়ি, এগুলো হচ্ছে জনগণকে বলা যে সরকার নির্বাচনের জন্য বদ্ধপরিকর। সরকার জানে জনগণও ভোট দিতে খুবই আগ্রহী, রাজনৈতিক দলগুলো নির্বাচনের পক্ষে আছে। এই সময়ে ইন্টারনাল বলেন বা অন্য রকম বলেন, সেখান থেকে যত চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে, সেগুলোর জন্য বাড়তি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। এখন নিরাপত্তাটাকে একটা বড় ইস্যু করে ফেলা হচ্ছে মানুষের মনে ভয়টা ঢোকানোর জন্য। কিন্তু সেটাই যদি হতো, মানুষ যদি ওইটাকেই ভয় পেত, তাহলে কি জুলাই আগস্টে মানুষ এভাবে করে প্রাণ দিত না তো। এই জাতির ভয়কে জয় করার একটা ইতিহাস আছে, এই জাতীয় সেই ইতিহাস আবারও নিশ্চয়ই পুনরাবৃত্তি করবে। আর আমরা এই ভয় দিয়ে জয় করার যে একটা অপচেষ্টা, সেটাকে একেবারে ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতিটা করে যাচ্ছি এবং প্রস্তুতি আরও জোরদার হবে। আমি নিশ্চিত যে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তাদের যে কোঅর্ডিনেশনটা আছে সেটাকে আরও বাড়িয়ে নেবে।